আজ যদি তোমার মনে হয় জীবন তোমার বিরুদ্ধে, আজ যদি তুমি নিজেকে দুর্বল, ব্যর্থ বা মূল্যহীন মনে করো, তাহলে মনে রেখো একজন সন্ন্যাসী একদিন গোটা পৃথিবীকে বদলে দিয়েছিলেন। এই ভিডিওটা তাদের জন্য যারা একদিন এমন উচ্চতায় পৌঁছাতে চায় যাতে আজ যারা অপমান করেছে কাল তারাই চুপচাপ তাকিয়ে থাকে। যদি তুমি নিজের জীবন বদলাতে প্রস্তুত হও তাহলে 1 সেকেন্ডও স্কিপ করো না, কারণ আজ থেকে তোমার রূপান্তর শুরু। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা দুর্বল নও, তোমাদের শুধু নিজের শক্তিটা মনে পড়েনি। নিজের ওপর বিশ্বাস রাখো, এই বিশ্বাসই তোমাকে সব কিছু বানাতে পারে। কেউ আমাদের শেখায়নি নিজের ভেতরের শক্তিকে কিভাবে জাগাতে হয়। স্বামী বিবেকানন্দ এই সত্যটা 100 বছর আগেই বলে গেছেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, হয়তো স্কুল কলেজে যা শেখনি সেটা এখানে পেয়ে যাবে। আজ আমি তোমাদের সামনে একটি সত্য তুলে ধরতে চাই। দুনিয়া তোমাকে তখনই চিনবে যখন তুমি নিজেকে চিনবে। যেদিন তুমি নিজের আসল পরিচয় তৈরি করবে সেদিন থেকে দুনিয়া তোমার পিছনে ছুটবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি তোমার লক্ষ্যকে চিনেছো? তুমি কি সেই পথে আছো যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে? নাকি তুমিও সেই লাখো মানুষের ভিড়ে হারিয়ে গেছো যারা সকালে ওঠে, কাজ করে, অভিযোগ করে এবং রাতে ঘুমিয়ে পড়ে? মনে রেখো, তুমি আজ যেখানে আছো সেটা তোমার নিজের সিদ্ধান্তের ফল। কপাল নয়, পরিবার নয়, পরিস্থিতি নয়, তুমি এই জীবন নিজেই বেছে নিয়েছো। পরিবর্তন সবসময় ব্যথা থেকে শুরু হয়। যখন হৃদয় ভাঙে, যখন অপমান হয়, যখন কেউ তোমাকে উপেক্ষা করে, সেখান থেকেই জন্ম নেয় প্রকৃত শক্তি। তাই পরের বার যখন জীবন তোমাকে পড়িয়ে দেবে, অভিযোগ করো না, হাসো এবং বলো, ধন্যবাদ, এখন আমার পালা। তুমি কেন বদলাতে চাও? কারণ তুমি ক্লান্ত? কারণ তুমি কিছু হতে চাও? নাকি তুমি তোমার ভেতরে সেই আগুন অনুভব করছো যা এখন থামতে চাই না? স্বামীজি বলেছিলেন, একটা চিন্তাকে নাও, সেটাকে তোমার জীবন বানাও। শুধু সেটাই ভাবো, সেটাকে নিয়েই স্বপ্ন দেখো, সেটাকে নিয়েই বেঁচে থাকো। সাফল্য তোমার পা চুম্বন করবে। আমরা যা চিন্তা করি তাই হয়ে উঠি। যদি তুমি ভাবো যে তুমি হেরে গেছো, তুমি সত্যিই হেরে যাবে। যদি তুমি ভাবো তুমি কিছুই করতে পারবে না, তুমি কখনো পারবে না। কিন্তু যদি তুমি মনে করো তুমি পারবে, তোমার ভেতরে এমন শক্তি আছে যা পাহাড় নাড়াতে পারে, তাহলে তুমি এমন কিছু করতে পারবে যা দুনিয়া কল্পনাও করতে পারে না। প্রতিদিন সকালে উঠে বলো, আমি শক্তিশালী, আমি অটল, আমি নিজেকে বদলাচ্ছি। একদিন এই পুরো দুনিয়া আমার পরিবর্তিত পরিচয়কে সালাম জানাবে। তুমি কিসের ভয় পাও? ব্যর্থ হওয়ার? লোকে কি বলবে তার? নাকি নিজেকে? সত্য হলো, যা তোমাকে ভয় দেখায় সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভয়কে মেনো না, কারণ ভয় সবচেয়ে বড় পতন। ভয় দেখে পালিও না, ভয়কে ধরো, তার দিকে তাকাও এবং বলো, তোর কোনো ক্ষমতা নেই আমার সামনে। নিজেকে বদলানো এক রাতের কাজ নয়, এটা একটা যুদ্ধ যা প্রতিদিন লড়তে হয়। প্রতিদিন একটু বেশি ভালো হও। গতকাল 10টা পুশ আপ করেছিলে, আজ 12টা করো। গতকাল 30 মিনিট পড়েছিলে, আজ 45 মিনিট পড়ো। গতকাল 1 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ছিলে, আজ মাত্র 15 মিনিট দাও। এই ছোট ছোট পরিবর্তনগুলো মিলে বড় পরিবর্তন তৈরি করে। এবং একদিন এমন আসবে যখন লোকে বলবে, সত্যি কি এটা সেই একই মানুষ? লোকে কি বলবে এটাই সবচেয়ে বড় ধোঁকা যা আমাদের জীবনকে গ্রাস করছে। মনে রেখো, লোক তোমাকে থামায় কারণ তোমার সাহস তাদের কাপুরুষতার কথা মনে করিয়ে দেয়। যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে তারা কখনো তোমার রাত দেখে না। যারা বললে তুমি কিছু বদলাতে পারবে না, তারা নিজেরা নিজেদের চিন্তাও বদলাতে পারেনি। একটা নিয়ম বানাও, যদি কেউ তোমার জীবনের অংশ না হয় তাহলে তার মতামত তোমার স্বপ্নের দিক ঠিক করবে না। শুধু প্রতিভার উপর ভরসা করে বসে থেকো না। প্রতিভা শুধু শুরু করার শক্তি দেয়, কিন্তু এগিয়ে নিয়ে যায় ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে যেগুলো করতে কঠিন, তবু যেগুলো করা দরকার সেগুলোই করা। যেমন সকালে তাড়াতাড়ি ওঠা, ফোন বন্ধ করে মন দিয়ে পড়া বা কাজে মন দেওয়া, অপ্রয়োজনীয় মানুষ আর অভ্যাস থেকে দূরে থাকা। এই ডিসিপ্লিন ধীরে ধীরে তোমার চরিত্র তৈরি করে, আর চরিত্রের শেষ পর্যন্ত তোমার ভবিষ্যৎ ঠিক করে। কখনো ভেবেছো কেন তুমি সামনে দাঁড়িয়ে বলতে পারো না? কেন সব কিছু জানা সত্ত্বেও পিছিয়ে যাও? কারণ তোমার নিজের ওপর বিশ্বাস নেই। যে নিজেকেই দুর্বল ভাবে সে নিজের সবচেয়ে বড় শত্রু। আত্মবিশ্বাস বাড়ানোর উপায়, ডেলি অ্যাফার্মেশন। প্রতিদিন সকালে বলো, আমি সক্ষম, আমি যোগ্য, আমি নিজের ওপর বিশ্বাস করি। 2 নম্বর, জ্ঞান অর্জন করো। যেটা নিয়ে ভয় লাগছে সেটাই শেখো। 3 নম্বর, প্রতিদিন ছোট ছোট লক্ষ্য রাখো এবং পূরণ করো। 4 নম্বর, ব্যর্থ হও কিন্তু পালিও না। 5 নম্বর, নীরবতা অনুশীলন করো। প্রতিদিন 10 মিনিট নিজের সাথে কথা বলো। তোমার ভবিষ্যৎ আগে তৈরি হয় তোমার মনের ভেতর। তুমি ভেতরে যেটা বারবার দেখো, বাইরেও ধীরে ধীরে সেটাই বাস্তব হয়। প্রতিদিন কিছুক্ষণ চোখ বন্ধ করো এবং নিজেকে কল্পনা করো। তুমি আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে কথা বলছো, তুমি তোমার লক্ষ্য পূরণ করে ফেলেছো। মানুষ তোমাকে সম্মান করছে, তোমার কথা শুনছে। তুমি ভেতর থেকে খুশি, শান্ত আর সফল। এই দৃশ্যগুলো শুধু দেখো না, অনুভব করো। মনে করো এটা ইতিমধ্যেই হয়ে গেছে। হাসো, গর্ব অনুভব করো, নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ যখন মন বিশ্বাস করে তখন শরীর কাজ শুরু করে।
আর এই কাজই শেষ পর্যন্ত স্বপ্নকে বাস্তব করে তোলে। 99% মানুষ তাদের পরিচয় অন্যদের চিন্তা থেকে তৈরি করে, কিন্তু তুমি কে সেটা বাইরের লোকে নির্ধারণ করবে না, তুমি নিজেই ঠিক করবে। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ হয়েছিলেন, কারণ তিনি তার পরিচয় বদলে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, আমি এখন শুধু নরেন্দ্র নই, আমি ভারতের আত্মার কণ্ঠস্বর। প্রিয় বন্ধুরা, আজ থেকে তোমার পরিচয় এটা হওয়া উচিত নয় যে তুমি কে, কোথায় থাকো, কি পড়ো। তোমার পরিচয় হওয়া উচিত তুমি কতটা শৃঙ্খলাবদ্ধ। যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে, তাহলে বলো, আমি আমার অতীতের বন্দী নই, আমি আমার ভবিষ্যতের স্রষ্টা। আমি সেই মানুষ যে প্রতিদিন নিজেকে আপগ্রেড করে। আমি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাব যা আমার অতীতও আমাকে দেখে লজ্জিত হবে। মনে রেখো, স্বামীজি সেই অমর বাণী, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। আজই সিদ্ধান্ত নাও, এখনই শুরু করো। তোমার রূপান্তরের যাত্রা শুরু হোক আজ থেকেই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজেকে ছোট ভেবো না, তুমি অনেক বড় কিছুর জন্যই তৈরি হয়েছো। আমানুল্লাহ টক্স, সাইনিং অফ।